আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি কাছে দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার আমরা সবাই বেশ ভালো আছি। জানেন, গাছের বেশ কিছু পাতা লালচে হয়ে গেছে, পচে গেছে, মরে গেছে। সেই সমস্ত পাতাগুলোকে আমি এক জায়গায় জড়ো করছি। তো এই পাতাগুলো ছিঁড়ছি আর ইউনির মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখুন, বিভিন্ন গাছের পাতা আমি এখানে এনে রেখেছি। ইউনি ভাবছে এগুলো ঘাস কিনা। সে একবার এগুলো চাবানোর জন্য কাছে আসছে, আবার দূরে সরে যাচ্ছে। মোট কথা, সে পুরো জিনিসটা নিয়ে একটা কনফিউশনের মধ্যে আছে যে এগুলো দিয়ে আমি আসলে কী করছি। আসলে এই কালো যে খোসাটা দেখছেন, এটা হচ্ছে কলার খোসা। আমি আজকে সমস্ত পচা পাতা, মরে যাওয়া পাতা এবং কলার খোসা সব কিছু দিয়ে একটা পট রেডি করব। আর পরবর্তীতে সেই পটে আমি কোনো একটা গাছ লাগাবো, ইনডোর প্ল্যান্ট লাগাবো, সেরকমই প্ল্যানিং আছে। তো সেই জন্যই এই যেরকম একটা পটের মধ্যে, এই পটে আমার আগেও গাছ ছিল, তো সেগুলোকে আমি রিপোর্ট করেছি। এখন আবার আমি নতুন করে এই পটের মধ্যে এগুলো দিয়ে মাটি দিয়ে একদম গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে পরবর্তীতে কোনো একটা কিছু আমি এখানে লাগাতে পারি। ইচ্ছা আছে যে কোনো একটা ইনডোর প্ল্যান্ট লাগানোর। দেখা যাক কী লাগানো যায়, সময় হলে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এসব কাজ দেখে আমার ইউনির মাথা তো পুরো নষ্ট হয়ে যাচ্ছে। সে ভাবছে মা আজকে করছেটা কি। প্রথমে একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সাভারের বিথি আপুর কাছে। বিথিস ব্লগ থেকে বিথি আপুর কাছে আমার প্রশ্ন ছিল, আপু কীভাবে জবা ফুলের গাছের যত্ন নিব এবং কিভাবে ফুল আসবে। আলহামদুলিল্লাহ, আপু খুব সুন্দর করে আমাকে বিষয়টা এক্সপ্লেন করে দিয়েছে এবং সেই অনুযায়ী আমি আমার গাছের যত্ন নেওয়াও শুরু করেছি। যেদিন ফুল আসবে অবশ্যই বিথি আপুকে সেই ফুল আমি ডেডিকেট করে দেব। আবারও অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপুর জন্য। এখানের যে মাটিটা ছিল একদম শুকনো মাটি, একদম দলা দলা হয়ে গেছে। তো এগুলো সব কিছু দিয়ে পানি দিয়ে একটু মাটিটাকে ভিজতে দিলাম। এটা যখন একটু মাটিটা নরম হবে তখন আমি একটা গাছ সেখানে লাগাবো। তো এটাকে রেডি করে এক সাইডে রাখলাম। আর এই যে দেখুন, আমি কয়েকদিন আগে পুঁই শাক খেয়েছিলাম, তার কিছু ডগা এনে লাগিয়ে দিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর পুঁই শাক চলে এসেছে। এরকম আমার আরও 3টা টব আছে যেখানে পুঁই শাকের ডগা লাগানো আছে, মানে ডাঁটা লাগানো আছে। সেগুলো আস্তে আস্তে একটু একটু করে পাতা উকি দিচ্ছে, দেখে কিন্তু খুব ভালো লাগছে। আসলে নিজ বাগানের শাক সবজি ফলমূল এগুলো পাওয়ার মধ্যে যে কী শান্তি থাকে সেটা বলে বোঝানোর মতো না। যাই হোক, এখন ইউনিকে বলছি, নেন আপনি সবগুলোতেই তো একটা করে কামড় দিয়ে পাতাগুলোর 12টা বাজিয়ে রাখেন। দেখেন এই গাছটার কোন পাতাটা একটা কামড় দেবেন। সবগুলো গাছই তার সামনে এনে এনে রেখে বলছি, নেন আপনার কাজগুলো আমি একটু এগিয়ে দিচ্ছি। আপনি যেসব দুষ্টুমি করেন সেই কাজগুলো একটু এগিয়ে দিচ্ছি, আপনি এখন দুষ্টুমি করে আমাকে ধন্য করেন। তবে আজকে সে ভদ্র ছেলের মতন বসে বসে দেখছে যে আসলে মা কী করছে। যত ভদ্রই সে থাকুক না কেন, মাঝে মাঝে কিন্তু তার মাথায়ও দুষ্টুমির কিরা ঠিকই উকি দেয়। যাই হোক, আর ওর বদনাম না করি। বলুন আপনাদের সবার কেমন চলছে দিনকাল? আমি কিন্তু বেশ আনন্দের সাথে সময় পারি করছি। একটা বিয়ের প্রোগ্রাম চলছে ফ্যামিলিক্যালি, এবং সেই সাথে আরও কিছু প্রোগ্রাম সামনে আছে। আমার বাসায় একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে, সেটারও একটু চিন্তাভাবনা আছে। তো সব কিছু মিলে একটু ব্যস্ততাময়, একটু আনন্দময় সময় পার করছি। এই যে চলে এসেছি, আজকে বিছানার চাদরটা তুলে নেব, কিন্তু এই যে কোনোভাবেই বিছানার চাদর তুলতে দেবে না। তার বক্তব্য হচ্ছে বিছানা আমার, চাদর আমার, সব কিছু আমার। তো তাকে একটু আশার সঞ্চয় করে বললাম, নতুন চাদর দিচ্ছি, এরপর সব কিছুই তোমার হয়ে যাবে। এই বিছানার চাদরটা আজকে নতুন করে বিছিয়ে আগেরটা তুলে নিলাম, ওটাকেও ধুতে দিয়ে দিতে হবে। গত 2 দিন ধরে বেশ ভালো আলো ঝলমলে রোদ, যেটা দেখতেও খুব ভালো লাগছে। তো এই রোদটাকে আমি কাজে লাগাতে চাচ্ছি, সেই জন্য বিছানার চাদরগুলো যেগুলো ধোয়া প্রয়োজন সব কিছুই কিন্তু আমি তুলে নিয়ে গোছানো শুরু করে দিয়েছি। সামাজিকতা, ব্যস্ততা, পারিপার্শ্বিকতার দায়িত্ববোধ বিভিন্ন কিছুতে আসলে আমাদের মতন গৃহিণীরা মাঝে মাঝেই নাস্তানাবুদ হয়ে যায়। তবে আমি এই ব্যস্ততাময় সময়গুলোকে ভীষণ এনজয় করি। জীবনে ব্যস্ততা আছে বলেই হয়তো এখনও জীবনটা এত পানসে কিংবা মিনিংলেস মনে হয় না। মাঝে মাঝে আমার আত্মীয় স্বজনরা আমাকে একটুখানি বাঁকা টোনে বলে যে এত ব্যস্ত হয়ে গেছো 2টো মেয়ে নিয়ে, সংসার নিয়ে, সব কিছু নিয়ে ভুলেই গিয়েছো।
এই কথাটাও আমি স্বীকার করি। আবার আমি যখন তাদেরকে বলি আর মাত্র 3 থেকে 4টা বছর, তারপর তো আমার মেয়ে দুটো হায়ার স্টাডিজে চলে যাবে, জানি না দেশে থাকবে নাকি দেশের বাইরে চলে যাবে, কী হবে কিছুই জানি না, পুরোটাই আল্লাহ জানে। তো তখন কিন্তু আবার আমি ফ্রি হয়ে যাব। তো আমার এই যে দৌড়াদৌড়ি, এই যে ওদের সাথে সময় কাটানোটা, এটা অনেক কষ্টের, এটা ফিজিক্যালি অনেক কষ্টের একটা কাজ, কিন্তু তারপরেও আমি চাই এই সময়গুলো আমি ওদের সাথে কাটাই, যাতে ওদেরও মনে হয় যে আমার মা আমাকে পরিপূর্ণ সময় দিয়েছে, আমিও জানি আমার তরফ থেকে ক্লিয়ার থাকতে পারি যে আমি মেয়েদের জন্য কিছুটা হলেও করার চেষ্টা করেছি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে বেডরুমটা কিন্তু গুছিয়ে আমি এখন ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধুতে দিয়ে দিচ্ছি। ওয়াশিং মেশিনটা স্টার্ট করে দিয়েই আমি চলে যাব আমার মেয়েকে নিয়ে বাসার বাইরে, ওকে একটা কোচিংয়ে ক্লাস করিয়ে অন্য আরেকটা কোচিংয়ে ড্রপ করে তারপর বাসায় আসব। আজকে রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই, রান্নাবান্না সব করাই আছে, ফ্রিজে আছে, সেই জন্য আমি আজকে তেমন কোনো রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না। আর তাছাড়াও আমি যেহেতু বলেছি যে একটা পারিবারিক বিয়ে নিয়ে আমি একটু ব্যস্ত আছি, তো সেই বিয়েতে আমি গিয়েছিলাম এবং সেখানে আমি অনেক আনন্দ করেছি, সেগুলো কিছু অংশ তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ওয়াশিং মেশিনটা স্টার্ট করে দিয়ে মেয়েকে নিয়ে বের হয়ে চলে যাব। আর এখন যে মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমি মেয়েকে ড্রপ করে দিয়ে চলে এসেছি। আমি এখন ওর রুমটাই সবার আগে গোছাবো। আজকে বড় মেয়ে তার রুমে পড়াশোনা করছে, সেই জন্য তার রুমে আমি ঢোকার কোনো সুযোগ পাইনি। আজকে ছোটো মেয়ে যেহেতু সকাল সকাল চলে গিয়েছে, ভাবলাম ওর বিছানাটা গোছানো, ফার্নিচারগুলো মুছে দেয়া, একটু ড্রেসিং টেবিলটা টুকটাক গুছিয়ে রাখি, যেটা ও সব সময় চাইলেও করতে পারে না, কিংবা অনেক সময় আলসামির কারণে করেও না। তো আজকে সেই জন্যই ওর রুমটা যেহেতু খালি পেয়েছি চলে এসেছি। আচ্ছা, এই সময়টা যখন আমি ভিডিও নিচ্ছিলাম কারেন্ট ছিল না, আমি চেষ্টা করেছি জানালার পর্দা সরিয়ে দিয়ে যতটুকু কভার করা যায়। হয়তো কিছু কিছু জায়গা অন্ধকার মনে হবে আপনাদের কাছে, লাইট থাকলে হয়তো জিনিসটা দেখতে আর একটু ভালো হতো, কিন্তু কারেন্ট নেই, সেই জন্য আমি আর সেটা করতেও পারিনি। অন্যদিকে এখন যখন ভয়েস দিতে বসেছি, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইংলিশে একটা শব্দ আছে না, ক্যাটস অ্যান্ড ডগস, মানে বৃষ্টির ক্ষেত্রে বলে, তো এখানেও অনেকটা সেরকম কুত্তা বিলাই ঝগড়া লেগেছে টাইপের বৃষ্টি হচ্ছে বাইরে। আজকে যে কত সাইডের কত সাউন্ড আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে পাবেন, আপনাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি একটু ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করে আমার ভিডিওটা ভালোবাসা দিয়ে দেখবেন। আর যারা ভিডিওটি এই পর্যন্ত আমার সাথে জুড়ে আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা। প্লিজ আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা আজকে অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যেটা বলছিলাম, আমার মেয়ের রুমটা আমি একটু গুছিয়ে দিচ্ছি। ওর ড্রেসিং টেবিলটা গোছাতে এসে দেখলাম জিনিসপত্র একদম লণ্ডভণ্ড। সে জাস্ট খালি ব্যবহার করে কোনো রকমে রাখে, কিন্তু সেটাকে যে ঠিকঠাক মতন পরিপাটি করে গুছিয়ে রাখা, একটু ফার্নিচারগুলো মোছা, সেই সময়টা তার নেই, কিংবা সেই ধৈর্যটুকুও তার নেই। তো আজকে যেহেতু রুম খালি পেয়েছি, তো সেই জন্য আমি সুন্দর করে ওর সমস্ত জিনিস ওর হাতের কাছেই রাখার চেষ্টা করেছি এবং সুন্দর করে বাকি জিনিসগুলো গুছিয়ে দেওয়ারও চেষ্টা করেছি। হয় কি, ওদেরকে যখন এই সব দায়িত্ব দেওয়া হয় ওরা বলে যে হ্যাঁ আম্মু করে নিব, কোনো টেনশন নিও না, একদম আমি ঠিকঠাক মতন করব। করেও, একেবারে যে করে না তা বলবো না, কিন্তু একদম সব সরিয়ে ঠিকঠাক মতন মোছা এই কাজটা তারা কখনো করে না। উপর দিয়ে যেটুকু করা যায়, ওই ছুটা বুয়ারা যেরকম উপর দিয়ে সব কাজ করে, ওরকম টাইপেরই। তো আমার বাসার ছোট দুজন ছুটা বুয়া, তাদের ঘর গোছাতে বলে এরকম উপর দিয়ে সব কাজ করে তারপর চলে যায়। যাই হোক, এই ব্রেসলেটটা তার বাবা তাকে এনে দিয়েছিল, সেটা সে অনেক দিন থেকে খুঁজে পাচ্ছে না। আজকে আমি গোছাতে এসে দেখলাম যে এটা একটা ব্যাগের এক চিপায় পড়ে আছে। এটা এখন একটু আমি তার হাতের নাগালে আরেকটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে গুছিয়ে রাখছি। আর এই যে আমার অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে, যত বলছি সরে যাও এখান থেকে, না, সে এখান থেকে ওই জানালা দিয়ে দেখছে যে নিচে কী হচ্ছে, কত কাহিনী ঘটছে এইসব। তো আপনাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড়া মোছা হয়ে গেছে। এই যে এটাও একটু দেখিয়ে দিচ্ছি। আর আপাতত যেহেতু পর্দাগুলো একটু সরিয়ে রেখেছি, এরকমই থাকুক। আর এই যে আরেক বেয়াদব এই চিপায় বসে বসে দুষ্টুমি করছে। মোট কথা, আমি যেখানে সে সেখানে। আসার পথে কিছু সিজনাল ফল নিয়ে এসেছি, যেমন পেয়ারা এনেছি, আমরা এনেছি। যতদিন এই সিজনাল ফলগুলো থাকবে আমি চেষ্টা করি প্রতিদিন একটা করে ফল খেতে। আমার হাজব্যান্ড সবসময় বলে যে তোমার শরীরের অ্যান্টিবায়োটিকের 80% কাজ করবে তোমার সিজনাল ফলগুলো। তো আমি এই জন্য নিজেও চেষ্টা করি খেতে, মেয়েদেরকেও খাওয়ানোর চেষ্টা করি, যদিও আমার দুই মেয়ের কেউ এইসব ফল ঠিক মতন খায় না, তাদের কাছে এগুলো কেন জানি ভালোই লাগে না।
তবুও কখনো কখনো আমি পেয়ারা আর আমড়া একসাথে কুচি করে একটু ঝাল, একটু কাসুন্দ এগুলো দিয়ে লবণ, মরিচ এগুলো সব কিছু দিয়ে মাখিয়ে তাদের সামনে ধরি। যেটুকু খায়, যা খায় সেটুকুই আসলে ভালো। পেয়ারাগুলো এরকম প্যাকেটের মধ্যে থাকলেও প্যাকেটটা খুলতে যেয়ে দেখছি ভিতরে বেশ পানি পানি হয়ে আছে। হয়তো উপর থেকে পানি ছিটা দিয়েছে, সেই পানিটাই ভিতরে চলে গেছে। এমনিতেই এই পেয়ারাগুলো খুব নরম হয়, তার মধ্যে যদি এরকম পানি থাকে তাহলে তো খুব ইজিলি পচে যাবে। তো সেই জন্য আমি পেয়ারাগুলোকে একটু ফ্যানের নিচে রাখলাম, আমড়াগুলোকেও একটু বাতাস দিয়ে যদি এগুলো শুকিয়ে যায় তারপর ফ্রিজে রাখবো। এটা একদম সন্ধ্যার পরে আপনাদের সাথে আগেই গল্প করছিলাম যে আমি একটা বিয়ের দাওয়াত পেয়েছি, আমাদের একটা ফ্যামিলিক্যাল বিয়ের বিষয় আছে, তো সেটাতেই অ্যাটেন্ড করার জন্য রওনা হয়েছি। আজকে তো 4 জন হিপি সাজুগুজু দিয়েছি, যদিও সেই অংশগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বলে অত্যন্ত দুঃখিত। আপনারা অনেকেই আমাকে বলেন, আপু আপনার 2 মেয়ের নাম বলবেন, আপু 2 মেয়ে সহ আপনার একটা ছবি দিবেন, আপনাকে দেখতে ইচ্ছে করে। সবই ঠিক আছে, আসলে আপনাদের যেমন আমাকে দেখতে ইচ্ছে করে, আমারও তো আপনাদের দেখতে ইচ্ছে করে। আমি একা একা আপনাদেরকে কেন দেখা দিব বলুন তো? আমি কি পারবো জনে জনে সবাইকে গিয়ে দেখতে? আমি যেহেতু পারবো না, সেই জন্য আমি নিজেও দেখা দিই না। তো একদম 2 পক্ষ থেকেই মানে সব কিছু ঠিকঠাক। তো এই যে এন্ট্রি নিচ্ছি, খুব সুন্দর করে গেটগুলো সাজানো ছিল, সব কিছু একদম ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে গোছানো ছিল, আর্টিফিশিয়াল কিছু না। আর এই যে এখানে স্টেজে বউ খুঁজতে এসে দেখি ওমা বউ নেই। সবচেয়ে বেশি যেই জিনিসটা আমি এনজয় করেছি সেটা হচ্ছে, একটা সময় তো ছিল যখন বর বউ স্টেজে বসে থাকতো, সবাই এসে এসে ছবি নিত। এখন যতগুলো বিয়ে খেতে যাই ম্যাক্সিমাম সময়ই বর বউকে স্টেজে পাওয়া যায় না। হয় তারা কোনো বিভিন্ন চিপায় চিপায় ফটো সেশন করছে, তাদের জন্য যে জায়গাগুলো সাজানো হয়েছে, ডেকোরেশন করা হচ্ছে সেখানে ফটো সেশন করছে, নয় তারা কোথাও বসে গল্প করছে। ব্যাপারটা কিন্তু আমি সত্যি ভীষণ এনজয় করি। তো আমারও এখানে গিয়ে অনেক পুরনো দিনের বন্ধুদের সাথে দেখা হয়েছে, অনেকের আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে। বেশ ভালো লাগছিল। সবচেয়ে বেশি ভালো লাগছিল সেনাকুঞ্জ থেকে যে ওই যে ক্যান্টনমেন্টের ভিতরে 2টো মসজিদের মিনার দেখা যাচ্ছিল, সেই অংশটা। অনেক লম্বা সময় আজকে আমি আপনাদের সাথে গল্প করলাম। আজ এই পর্যায়ে থেকেই আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।